হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। কৌশিনীস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে মঙ্গলবারের এখন সময় সকাল 10:30 বাজে, আর এখন আমরা বসে গেছি সকালে ব্রেকফাস্ট করতে। আর আমাদের ব্রেকফাস্টে আজকে আছে লুচি, আলুর দম আর ওই যে সিমাই। আর লুচি, আলুর দম আর সিমাইটা আগের দিনের, আর লুচিটা আজকে আবার সকালবেলা গরম গরম ভেজেছি। আসলে ওই যে কালকে যে লুচি বানিয়েছিলাম সেখান থেকে খানিকটা ময়দা রেখে দিয়েছিলাম, তো সেই ময়দা দিয়েই সকালবেলা লুচি ভেজে নিয়েছি। আর মার ব্রেকফাস্টে আরও একটা জিনিস বেশি আছে, সেটা হলো চা। মা সকালবেলা একটু চা খাচ্ছে। মা সকালে একবার খেয়েছিল আর এখন আর একবার খাচ্ছে। তো দেখো আমরা এখন সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি, আমি, মা আর মেতে মিলে। আর আমার বর কিন্তু আজকে ডিউটি বেরিয়ে গেছে, আর ও আজকে ওই লুচি আর পায়েস দিয়ে খেয়ে গেছে, না একটু আলুর দমও খেয়েছিল। আর আজকে না আমার মনটা না ভীষণই খারাপ, জানো তো, কারণ আজকে রাতে না আমার বর বাড়িতে আসবে না। মানে আজকে ও নাইটেও ডিউটি আছে, নাইট ডিউটিও করবে। তো কি করা যাবে আর বলো, কাজ করার জন্য পেট চালাতে গেলে তো কাজ করতেই হবে, তাই না? পেট তো আর শুনবে না, কোনো কিছু মানবেও না। তো সকালে ব্রেকফাস্ট করে অনেকক্ষণ মার সাথে বসে বসে গল্প করছিলাম, কাজে যেন মনই লাগছিল না, ভাল লাগছিল না। আসলে কি বলো তো, আমার বর দুপুরবেলা ডিউটিতে গেলে, মানে ইভিনিং ডিউটি থাকলেও অনেকটা রাতেই আসে ঠিকই, কিন্তু তবুও তো বাড়িতে আসে, তাই না? সারাদিন কাজকর্ম করি আর ভাবি যে রাত্রেবেলায় বাড়িতে ঠিক আসবেই, সে অপেক্ষাতেই থাকি যে কখন বাড়িতে আসবে। কিন্তু আজকে তো জানি যে বাড়িতে আসবে না, তো ওই জন্যই না মনটা খুব খারাপ লাগছে। তো কি আর করা যাবে বলো, ঘর বাড়ি তো আর এইভাবে রেখে দেওয়া যাবে না। তো চলে আসলাম আমার নিত্যদিনের কাজে। আমার বলতে আমার মনে হয় আমাদের গৃহবধূদের প্রত্যেক দিনের ওই একই কাজ, ঘর গোছানো, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, রান্না করা। আমি লেগে পড়লাম কাজে। আর দেখো বিছানাটাও কিন্তু আমি আজকে তুলিনি। তো সকালবেলা যেহেতু রান্নাঘরে চলে গেছি, মানে রান্নার দিকে গুছিয়েছিলাম, বর যেহেতু আজকে তাড়াতাড়ি ডিউটি যাবে, তো বিছানাটা তোলাও হয়নি। তো তারপরে এখন আমি বিছানাটা প্রথমে তুলে নিলাম, আর তারপরে সব কিছু একটু ভালো করে মুছে নিলাম, আর তারপরে আমি ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে চলে আসলাম এই ঘরের বেডশিটটা চেঞ্জ করার জন্য। আসলে অনেক দিন হয়ে গেছে এই ঘরের বেডশিটটা না চেঞ্জ করা হয়নি, তো আজকে বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি। আর এটা মেনলি মার ঘর, মানে এই ঘরেই মা থাকে, মা ঘুমোয়, মার বিছানা মার, মানে এই ঘরের খাট মা ইউজ করে, মা এই ঘরের খাটে ঘুমায়। এই ঘরের যা যা আসবাবপত্র আছে, আলমারি, শোকেস, এগুলো সবই মাই ব্যবহার করে এগুলো। আর এত কিছুর মাঝেও নিশ্চয়ই তোমরা একটা পাগলিকে খেয়াল করেছো। হ্যাঁ, এই পাগলিকে নিয়েই আমার বাস। কি আর করবো বলো, এই পাগলের সাথে থাকতে থাকতে আমিও না দিন দিন যেন পাগল হয়ে যাচ্ছি, হাফ পাগল হয়ে গেছি, কোনোদিন ফুল পাগল হয়ে যাব, বুঝলে তো। তো যাই হোক, তো দেখো আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি সুন্দর করে, আর তারপরে এই মার ঘরেরও এই খাট আলমারিগুলো একটু মুছে নেব। আর তারপরে এই যে মার একটা শাড়ি আছে, এই শাড়িটা ভাঁজ করে নিচ্ছি। আর এই দেখো, এই হলো সেই মহান ব্যক্তি, এই হলো সেই পাগল। এই গরমটার মধ্যে ওর ঠামের একটা নাইটি পরে তারপরে ঘুরে বেড়াচ্ছে। ও এখন বড় সেজেছে, বড়, বুঝলে তো। তো যাই হোক, ওই নিয়ে ও খেলা করছে। বলো তো, একবার যদি নাইটিতে বেঁধে পড়ে তাহলে ওর কি অবস্থাটাই হবে। আর আমি সেটাই বারবার বলছি যে পড়ে গেলে চোখ মুখ ফাটবে, শিগগির খোল তুই এই নাইটিটা। তো তারপরে আমি চলে আসলাম কলপারে এই কাছাকাছিগুলোকে নিয়ে। এগুলো ভিজিয়ে নিই, ভিজুক খানিক্ষণ সময় ধরে, 12:30টায় জল আসলে তখন এগুলো কেচে দেবো। ততক্ষণ আমি অন্য কাজগুলো সব সেরে নিই। তো বলতে বলতে দেখো আমি চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরের কি অবস্থা দেখো। প্রথমে আমি ওই পাশটা ভালো করে মুছে নিই, তারপরে বাসনগুলো মেজে একবারে এই পাশে রেখে দেবো। তো ভালো করে আমার কাউন্টার টপ মুছে ওই পাশটা, তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর দেখো এখনও কিন্তু জল আসেনি, মানে 12:30টা বাজেনি। তো তারপরে বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নেব, আর তারপরে জলের বোতলগুলো ওই পাশে ফাঁকা আছে সেগুলোও ধুয়ে নেব। আর না, আজকে তেলের বোতলগুলো সব ফাঁকা করে নিয়েছি, তেলের বোতলগুলোও আজকে একটু মেজে নেব, আর সাথে বোতলগুলোও মেজে নেব। আমার এই বাসনগুলো মাঝে মাঝে কিন্তু জলও চলে আসবে। আর তারপর আমি এগুলো সব ধুয়ে খাওয়ার জলগুলোও ভরে নেব বোতলে, আর তারপর ওই পাশের গ্যাস, কাউন্টার টপ সব ভালো করে একটু মুছে নেব।
তো এই যে পুরো রান্নাঘর কিন্তু আমি পরিষ্কার করে মুছে নিয়েছি, আর ফ্লোরটাও মুছে নিয়েছি। আর এদিকে টেবিলও কিন্তু আমার পরিষ্কার, আর টেবিলে ওই যে হাঁড়িতে আছে দুধ, আর ওই বাটিটায় আছে সিমাই। আর এই যে এই ঘরও আমার পরিষ্কার পুরো, আর আমাদের পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে। আর এইদিকে আমার ঘরও কিন্তু পুরো পরিষ্কার করে আমি নিয়েছি। তো চলো এবারে ঘরটা মোছা বাকি, ঘরটাকে একটু মুছে নিই ভালো করে। ঘর মুছে জামা কাপড়গুলোও কেচে নিয়েছি, আর জামা কাপড়গুলো এখন একটু মেলেও দিচ্ছি। আর যা রোদ, আশা করি সব শুকিয়েও যাবে। আর তারপরে জামা কাপড়গুলো মেলে আমি কিন্তু মেয়েকেও স্নান করিয়ে আমি নিজেও স্নান করে নিয়েছি। আর তারপরে স্নান করে আমরা দুপুরবেলায় খেয়ে নিয়েছি। আর আজকে দুপুরবেলায় খেয়েছি সিম্পল, যেহেতু বর বাড়িতে ছিল না, বর খায়নি, তো আজকে রান্নাবান্না সেরকম কিছু করিনি। ওই আগের দিনের খানিকটা আলুর দম ছিল, সেটাকেই গরম করেছি। আর মা একটু কচু ভাজা করেছিল, মানে কচু গজে যেটা ভাজা বানায়, তো ওই ভাজাটা করেছিল, ব্যাস। আর খাওয়ার সময় অমলেট করে নিয়েছি। তো এই দিয়ে আজকে আমরা দুপুরবেলায় খেয়ে নিয়েছি দুপুরে। তো দেখো আমরা কিন্তু মা মেতে খেয়ে দুপুরবেলায় শুয়েও পড়েছি, এখন একটু ঘুমোবো। তো তারপরে ঘুম থেকে উঠে দেখো এখন নিয়ে চলে এসেছি শিক কাবাব। আর এই শিক কাবাবটা কিন্তু ফ্রোজেন, তো ওটাকে বার করে একটু ভেজে নিয়ে আসলাম। আসলে সন্ধ্যাবেলায় না মুখটা একটু ছুচুমুচু করছিল, যেন মনে হচ্ছিল কিছু খাই। তো কি খাই ভাবতে ভাবতেই মনে পড়লো ফ্রিজে আছে এই শিক কাবাবগুলো। তো এগুলো বার করে ওইগুলো একটু ভেজে নিয়ে আসলাম, আর একটু সস দিয়ে, স্যালাড দিয়ে, আর কাসুন্দি দিয়ে খাচ্ছি। তো আজকে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স বা টিফিন হচ্ছে এই শিক কাবাব। তো এটা খাবো, এটা খেয়ে মেয়েকে পড়াতে বসবো, আর পড়িয়ে উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো। আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, যেহেতু বর আসবে না। তো চলো আজকে এই শিক কাবাব খেতে খেতে ভিডিওটা শেষ করি তাহলে। আর পুরো ভিডিওটাতে কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই রইলো, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।